ভেবেছিলাম মিহিরের প্রশিক্ষণ শেষ হলে সবার আগে আমি তার সাথে তরবারি যুদ্ধ করব, কিন্তু কিন্তু এই হাত নিয়ে কিভাবে মিহিরের সাথে লড়াই করব? আমি যে ভালো করে তরবারি ধরতেও পারবো না। কি ভেবেছিলাম আর কি হয়ে গেল? সবকিছু কেমন যেন গোলমাল হয়ে গেল। সবকিছু। খনা, একটা খবর আছে। কি খবর ঋদ্ধিমণি? বলো ঋদ্ধিমণি, চুপ করে থেকো না। খবরটা শুনে নিজেকে ধরে রাখতে পারবে তো? ঋদ্ধিমণি, তুমি বলবে? কাল সকালে তোমার হাতের এই ওষুধ মাখা কাপড় খুলে ফেলা হবে। সত্যি ঋদ্ধিমণি? একদম সত্যি। কবিরাজ মশাই নিজে এসে মহারাজকে বলে গেছে। তিনি বলেছেন তোমার হাতের ক্ষত একদম সেরে গেছে, তাই এইসব কাপড় বেঁধে রাখার আর কোনো প্রয়োজন নেই। আমার হাত ঠিক হয়ে গেছে? এর মানে মিহিরের সাথে তরবারি যুদ্ধ করতে কোনো বাধা নেই। এবার দেখতে হবে মিহির কেমন প্রশিক্ষণ নিয়েছে। তুমি মিহিরের সাথে তরবারি যুদ্ধ করতে চাও? হ্যাঁ ঋদ্ধিমণি, তুমি আমাকে ব্যবস্থা করে দেবে? বাবাকে বলবে তুমি? বলো না ঋদ্ধিমণি। ঠিক আছে, সে না হয় পরে দেখা যাবে। এখন তুমি বলো, এই খবর শুনে তুমি কতখানি খুশি হয়েছো? আমার আনন্দ দেখে তুমি বুঝতে পারছো না। মিহির অষ্টচান্দনা শিখছে আর মা হাত ঠিক হয়ে গেছে। এখন আর চিন্তা। কি হয়েছে খনা? ঋদ্ধিমণি, তোমাকে একটা কথা জানানো হয়নি। কি কথা? আমি আর মিহির ছোটমণি হাত দেখেছিলাম। ছোটমণি হাতে দেখলাম। কি দেখলে তোমার ছোটমণির হাতে? এই সন্তানের সুস্থ প্রসব লেখা নেই ঋদ্ধিমণি। এই সন্তান হয়তো গর্ভেই মারা যাবে। কি বলছো তুমি? আমি ঠিকই বলছি ঋদ্ধিমণি। আমি আর মিহির নিশ্চিত। না 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 না, এ কিছুতেই হতে পারে না। দেবী মা জয়দাদার সাথে কিছুতেই এরকম করতে পারে না। ঋদ্ধিমণি, এখনই এত ভেঙে পড়ো না। আচ্ছা খনা, জয়দাদা যশোদারা কি জানে? না ঋদ্ধিমণি, এখন আমি ওদেরকে জানাইনি। আমি চাই না ওরা খুব কষ্ট পাক। ঋদ্ধিমণি, তুমিও কিন্তু ওদেরকে জানাবে না। জানাবে না তো? তুমি নিশ্চিন্ত থাকো, আমরা থাকতে জয়দাদা যশোধরার এত বড় সর্বনাশ কিছুতেই হতে পারে না। আমাদের কিছু একটা করতেই হবে। নিশ্চয়ই কোনো না কোনো পথ আছে। খনা, সেটা আমাদের খুঁজে বার করতেই হবে। আমিও তাই ভেবেছি ঋদ্ধিমণি। তোমার সাহায্যের খুব দরকার। মিহিরকেও বলেছি, প্রয়োজন হলে আমি আবার মিহিরকে বলবো। শুধু তুমি বলো, তুমি আমার সাথে আছো কিনা? আছে খনা, সব সময় আমি তোমাদের পাশে আছি। যে কোনো মূল্যে জয়দাদার এই সন্তানকে সুস্থ অবস্থায় পৃথিবীর আলো দেখাতেই হবে।
আমাদের কিছু একটা করতেই হবে। যশোধরাকে আমি কিন্তু কথার কথা বলিনি। আমি সত্যি ওর গোদ ভরাই উৎসব ধুমধাম করে পালন করতে চাই। আমি জানি রাজিমা, আপনি তো কখনো কাউকে মিথ্যে আশ্বাস দেন না। আপনি যা করেন সব ভেবে চিন্তেই করেন। কিন্তু জানো ঐশিকা, আমার জয়দ্রথকে নিয়ে মাঝে মাঝে খুব চিন্তা হয়। যশোধরা সব সময় ওকে নিয়ে চিন্তিত থাকে। যেভাবে ওর প্রাণ তুচ্ছ করে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, আমাদের সাহায্য করেছে, তাতে চিন্তিত হওয়ারই কথা। দেখো, আমরা তো যশোধরা চিন্তামুক্ত করতে পারবো না, কিন্তু সাময়িকভাবে আনন্দ দিয়ে তাকে তো এই উৎসবে মেতে ওঠাতে পারি। আমিও কিন্তু আপনার সাথে একমত রাজিমা। অনেক দিন এ প্রাসাদে কোনো উৎসব হয়নি। যা সমস্ত ঘটনা ঘটল তাতে সমস্ত মানুষজন বড্ড বিপর্যস্ত হয়ে পড়েছে। একটা অনুষ্ঠান হলে সবাই সবাই আনন্দে মেতে উঠবে, তুমি দেখো। জানি রাজিমা, যখনই খনার হাতে ওই ঔষধি মাখা কাপড়টা আমি দেখি, তখনই আমার সেই দুর্ঘটনার দিনটা চোখের সামনে ভেসে ওঠে। জানি না খনাকে আর কখনো আমি আগের মতো দেখতে পাবো কিনা। ঐশিকা, এতটা চিন্তিত হয়েও না। দেখো দেখো, সব ঠিক হয়ে যাবে। তবে তবে কি রাজিমা? আমি ভাবছি দেবী গোদাবরী আর ত্রিজটার কথা। আমরা যখনই কোনো উৎসবের পরিকল্পনা করি, কোনো না কোনো চক্রান্ত করে পুরোটা ভেস্তে দেওয়ার চেষ্টা করে। আপনি ঠিকই বলেছেন রাজিমা। কুমারের এই শাস্তির বিষয়টা কিন্তু ওরা একেবারেই মন থেকে মেনে নিতে পারেনি। কোনো না কোনো অনিষ্ট করার চেষ্টা ওরা নিশ্চয়ই করবে। তবে আমি ভাবছি এখনো অব্দি ওরা কিছু করলো না কেন। রাজিমা, আমি শুনেছি কোনো বড় ঝড় আসার আগে নাকি প্রকৃতি একেবারে ঠান্ডা হয়ে যায়। তবে কি আবার কোনো বড় ঝড়? ঐশিকা, ঐশিকা, তুমি এত তাড়াতাড়ি এতটা আশঙ্কিত হয়ে পড়ো না। আমি বলছি, দেখো, সব ঠিক হয়ে যাবে। মন থেকে এই সমস্ত দুশ্চিন্তা সরিয়ে ফেলো তো। এই উৎসবের জন্য নিজেকে প্রস্তুত করো। দেখবে সবাই এই আনন্দে মেতে উঠবে। আমরা খুব ধুমধাম করে এই উৎসব পালন করবো ঐশিকা। আর আমি চাই এর পুরো দায়িত্ব তুমি তোমার নিজের কাঁধে নিয়ে নাও। আমি? রাজিমা, আমি আমি পারবো? কেন পারবে না ঐশিকা? তুমিই তো পারবে। হ্যাঁ ঐশিকা, আমি বিশ্বাস করি। আর আমি তো রইলাম, যদি কোনো রকম কোনো সাহায্যের দরকার হয় আমার কাছে এসো, কেমন? রাজিমা, ঐশিকা, ঐশিকা, আপনি চিন্তা করবেন না রাজিমা, আমি সব সামলে নেব। আমি জানতাম তুমি পারবে। তবে ঐশিকা, একটা বিষয় আমাদের একটু সতর্ক থাকতে হবে। এই উৎসবের আনন্দের আতিশয্যে আমরা যেন সমৃদ্ধির কথা ভুলে না যাই। এই উৎসবের জন্য তার মনে যদি কোনো যন্ত্রণার সৃষ্টি হয়, সে বোধহয় ঠিক হবে না ঐশিকা। আমি জানি ও আমাদের সকলের সাথে সব সময় পাশে পাশে থাকে, কিন্তু মনে মনে ও একেবারেই একলা হয়ে পড়েছে। ও মুখ ফুটে কিছুই বলে না, কিন্তু ওর মুখ দেখলে তো আমি বুঝতে পারি। তাই দেখো যেন ওর কোনো রকম কোনো অবহেলা না হয়। আপনি ঠিকই বলেছেন রাজিমা। আমারও সমৃদ্ধিকে দেখে একই কথাই মনে হয়। মুখে হয়তো কিছু বলে না, কিন্তু কিন্তু ভেতরে ভেতরে সমৃদ্ধি একেবারে গুমড়ে গুমড়েই মরছে। তাই তো বলছি ঐশিকা,
আমরা আমরা সব সময় ওর পাশে পাশে থাকব। ওর পাশে আমাদের থাকতেই হবে, ওকে দেখতেই হবে আমাদের। ওর কথা যেন আমরা ভুলে না যাই। আপনার পরামর্শ আমি মাথায় রাখলাম। আমি আপনাকে কথাই দিচ্ছি রাজিমা, আমি সব সময় সমৃদ্ধির পাশে পাশেই থাকব, সব সময়। একটা জিনিস লক্ষ্য করেছো যশোধরা, সন্তান প্রথম হোক বা তৃতীয়, আনন্দ কিন্তু ঠিক একই রকমের হয়। সে তো হবেই স্বামী, সন্তান যে সন্তানই, তাই আনন্দটাও একই রকমের হয়। সত্যি ভাবলে অবাক লাগে, 10 মাস 10 দিন ধরে আমার রক্ত তোমার গর্ভে লালিত হওয়ার পর একদিন পৃথিবীর আলো দেখবে, তারপর একদিন টলমল পায়ে হাঁটতে হাঁটতে আমার কাছে এসে আমাকে বাবা বলে ডাকবে। কিন্তু কিন্তু আমার যে আর তর সইছে না, কবে যে ওই কচি গলায় বাবা ডাকটা আমি শুনতে পাবো। ধৈর্য ধরুন, নিশ্চয়ই পাবেন। সমৃদ্ধি, সমৃদ্ধি তুমি শুনলে শুনলে যশোধরা কি বললো? বলছে আমাকে নাকি আরো ধৈর্য ধরতে হবে। অবশ্য ধৈর্য ধরা ছাড়া আমাদের আর কোনো উপায়ও নেই। কি হলো সমৃদ্ধি? মাতৃত্বের আনন্দ সত্যি খুব সুন্দর হয়, তাই না? একদিন না একদিন তুমিও সেই আনন্দ পাবে, আর তখন দেখবে সেই অনুভূতি কত সুন্দর। ঈশ্বরের উপর বিশ্বাস রাখো সমৃদ্ধি, তিনি কখনো কারোর অমঙ্গল করেন না। সমৃদ্ধি, যশোধরা চলো, আমাদের এক্ষুনি একবার রাজিমার সঙ্গে দেখা করতে হবে। কিছু না পাওয়ার যন্ত্রণা এক, কিন্তু কিছু পেয়েও হারানোর যন্ত্রণা বোধহয় তার থেকেও অনেক অনেক বেশি। আর সন্তান হারানোর যন্ত্রণা, সে তো মর্মান্তিক। ক্ষণার ভবিষ্যৎবাণী কখনো মিথ্যে হয় না। ভাই কুমার আর যশোধরার সন্তান কি তাহলে সত্যি? না না না, এ হতে দেওয়া যায় না। কিছু একটা করতেই হবে, আর তার জন্য সবার আগে প্রয়োজন ওদের কুণ্ডলী। আমি খালি হাতে আত্মরক্ষার কৌশল শিখেছি, লাঠি চালানো শিখেছি, কিভাবে তরবারি চালাতে হয় তাও জেনেছি। বাবা, তাহলে তো তুমি অনেক কিছু শিখেছো। হ্যাঁ, এখন আমি যে কোনো লোকের সম্মুখীন হতে প্রস্তুত। তোমার কপালে জোর আছে মিহির, একজন ব্রাহ্মণ সন্তান হয়ে এভাবে অস্ত্র চালনা শিখবে, এ তো ভাবাই যায় না। আর দেখো, কি ব্যাপার, খনা একবারও আমার দিকে তাকালো না, কিছু বললেও না। এরকম তো কখনো হয় না।
খনা, তুমি কি আমায় নিজের থেকে দূরে রাখার চেষ্টা করছো? কই না তো। তাহলে এরকম আচরণ করছো কেন? তুমি কি আমার প্রশিক্ষণের জন্য খুশি নও? মিহির, তুমি আমাকে ভুল ভাবছো। এখন আমি এই মুহূর্তে শুধু অধ্যয়নেই মন দিতে চাই, অন্য কোনো বিষয়ে মন দিতে আমি রাজি নই। তাই কি? নাকি সেই দিনের মনোমালিন্যের কারণে? শোনো মিহির, আমার যেটা করা উচিত বলে মনে হচ্ছে আমি সেটাই করছি, তুমিও সেটাই করো যেটা তোমার উচিত বলে মনে হয়। আর না, অনেক হয়েছে। আমি আর কারোর ব্যক্তিগত জীবনে মাথা গলাতে চাই না। এরকম বলো না খনা, এইভাবে আমার থেকে দূরে চলে যেও না। আমি আছি মিহির, আমি কোথাও চাইনি। প্রয়োজন হলে ডেকো, আমি নিশ্চয়ই তোমার পাশে দাঁড়াবো। তাহলে কি আমাদের বন্ধুত্ব আর আগের মতন রইল না? মিহির, বন্ধু মানে এই নয় যে সব সময় একই সাথে চলতে হবে, এরকম কোনো কথা নেই মিহির। একজন প্রকৃত বন্ধু দূরে থেকেও বন্ধুর ভালোই চায়। সাহায্যের আরতি শুনে সে যে কোনো সময় বন্ধুর পাশে এসে দাঁড়ায়। প্রয়োজন হলে তুমি দেখবে আমি নিশ্চয়ই তোমার সাহায্যের জন্য পাশে এসে দাঁড়িয়েছি। কেন খনা, কেন কেন তুমি এসব কথা বলছো? আমি এমন কি করেছি যার শাস্তি আমায় এভাবে দিচ্ছ? কেন কেন? সমৃদ্ধি, হ্যাঁ রাজিমা, এই শাড়িটা দেখো, যশোধরাকে ভালো লাগবে না? দেখি। শাড়িটা বেশ ভালো, তবে এই শাড়িটা যশোধরার গায়ে খুব ভালো মানাবে, তাই না রাজিমা? এই শাড়িটা, এটা মন্দ নয় অবশ্য। এই শাড়িটা কি সুন্দর! আমার গোদ ভরাই হলে আমি তো এই শাড়িটাই পরতাম। দেখুন রাজিমা, দেখুন না কি সুন্দর রং শাড়িটার। জানেন রাজিমা, এটা না আমার প্রিয় রং। আমার গোদ ভরাইয়ে এই শাড়িটা পরলে আমার গর্ভের সন্তান ঠিক বুঝে যেত যে আমার সবচেয়ে প্রিয় রং কোনটা। সমৃদ্ধি, সত্যি চমৎকার রং। এই শাড়িটা তুমি পরলে তোমাকে অপূর্ব দেখতে লাগবে। এত বড় একটা অনুষ্ঠান হতে চলেছে প্রাসাদে, অথচ আমাদের কোনো আমন্ত্রণই জানানো হলো না। আমরা কি এ প্রাসাদে এক ঘরে হয়ে আছি? দেবী জাহ্নবী, আপনি কি এখনো আমার উপর রাগ করে রয়েছেন? আপনার কি মনে হয়? কি জানি, সবকিছু আমার কেমন যেন ধোঁয়াশার মতো লাগে।